কোন 7টা ডাটা স্ট্রাকচার এবং কোন 7 টাইপের অ্যালগরিদম দুনিয়ার সব ডেভেলপারকে মাস্ট শিখতে হবে এবং কোন জায়গা থেকে শিখতে পারবা সেই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে। সো এই ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে ধরে ধরে আলোচনা করার আগে ছোট্ট করে একটু বলতে চাই, এই জিনিসগুলো শেখার বেস্ট উপায় হচ্ছে নিজে নিজে শেখা। তুমি ইউটিউবে সার্চ দিলে প্রত্যেকটা টপিকের উপরে চমৎকার চমৎকার ভিডিও পাবা। কোনো কারণে তুমি যদি নিজে নিজে শিখতে না পারো তাইলে তুমি একটা গাইডেড এনভায়রনমেন্টে ইফেক্টিভভাবে এবং ক্রেজি লেভেলের সাপোর্ট নিয়ে তুমি যদি ইফিশিয়েন্টভাবে শিখতে চাও তাইলে তুমি যাইতে পারো python.io এই ওয়েবসাইটে সেপ্টেম্বরের 24-এর মধ্যে। সো এইবার আসা যাক তোমার কোন 7টা ডাটা স্ট্রাকচার তোমাকে মাস্ট শিখতেই হবে। নাম্বার 1 যে ডাটা স্ট্রাকচারটা যেটা দুনিয়ার সব ডেভেলপারের এভরি সিঙ্গেল ডেতে লাগে, এটা হচ্ছে অ্যারে। সো অ্যারের কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে, অ্যারের মধ্যে একাধিক উপাদান কিভাবে রাখে সেটা তোমাকে জানতে হবে এবং উপাদানগুলোর পজিশন যেটা 0 দিয়ে শুরু হচ্ছে, ইন্ডেক্স, এটা তোমাকে বুঝতে হবে এবং অ্যারের মধ্যে কয়টা উপাদান আছে, লেংথ অথবা কাউন্ট, সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এছাড়াও অ্যারে যখন তুমি ডিক্লেয়ার করবা সেখানে তুমি যদি নতুন উপাদান যোগ করতে চাও বা কোনোটাকে বের করে দিতে চাও অথবা কোনোটাকে রিপ্লেস বা আপডেট করতে চাও, এগুলো তোমাকে মাস্ট জানতেই হবে। এবং এটা খুব কমন ইউসেজ হচ্ছে অ্যারের যতগুলো উপাদান আছে সেই উপাদানগুলোকে তুমি লুপ করে বা ঘুরে ঘুরে প্রত্যেকটা উপাদানকে বের করে নিয়ে এসে কিছু একটা করবা। এটুক না বুঝলে তুমি আসলে চলতেই পারবা না। আর একটু যদি তুমি একটু এক্সপ্লোর করতে চাও তাইলে অ্যারের উপাদানগুলোকে কাটাকাট করে একটু স্লাইস করা বা স্প্লাইস করা এই টাইপের কিছু জিনিস আছে, অথবা দুইটা অ্যারেকে মার্জ করা বা কনক্যাট করা এই টাইপের কিছু কাজকর্ম আছে, অথবা অ্যারেকে কপি করা এবং অ্যারের বেশ কিছু অপারেশন আছে, সেগুলো তুমি দেখতে পারো। প্র্যাকটিস করার জন্য তোমার হয়তো অ্যারের মধ্যে সবচেয়ে ছোট উপাদান কোনটা, সবচেয়ে বড় উপাদান কোনটা, বা অ্যারের উপাদানগুলোকে সর্ট করা, সাজানো, এই টাইপের বেশ কিছু কাজ আছে, সেগুলোকে তুমি প্র্যাকটিস করার জন্য ইউজ করতে পারো। নাম্বার 2 যে ডাটা স্ট্রাকচারটা খুবই কমন এবং যে কনসেপ্টটা তোমাকে মাস্ট জানতে হবে সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট। তার মানে যে লিঙ্ক লাগানো, একটা আংটা লাগানো, রাইট? এই লিঙ্ক বা আংটা লাগানোর কনসেপ্টটা কি, কিভাবে একটা উপাদানের সাথে একটা উপাদানের আংটাটা লাগানো থাকে সেটা কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। এবং এই আংটা লাগানোর মাঝখানে তুমি যদি অন্য একজনকে ঢুকাইতে চাও, কাবাব মে হাড্ডি, তারে কিভাবে ঢুকাইতে পারবা, বা মাঝখান থেকে একজনকে বের করে দিতে চাও সেটা তুমি কিভাবে করতে পারো, ওভারঅল লিঙ্ক লিস্টে কতটা উপাদান আছে সেটা তোমাকে বুঝতে হবে। এবং মিনিমাম কনসেপচুয়ালি তোমাকে বুঝতে হবে অনেক ধরনের লিঙ্ক লিস্টের মধ্যে কমন আছে 3 ধরনের। একটাকে বলে সিঙ্গলি বা সিঙ্গেলও বলতে পারো, ডাবলি বা ডাবলও বলতে পারো, আর একটা হচ্ছে সার্কুলার। এই কনসেপ্টগুলো কি, কিভাবে কাজ করে সেটা তুমি যদি জানতে পারো খুবই ভালো। এবং ওভারঅল লিঙ্ক লিস্টটা তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারো সেটা সম্পর্কে তোমার একটা ধারণা থাকলে তুমি লিঙ্ক লিস্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাইলা। আর একটু যদি তুমি বের করতে চাও তাহলে কোনো একটা লিঙ্ক লিস্টের উপাদানগুলোকে সর্ট করা অথবা রিভার্স করা, অথবা তুমি হয়তো উপাদানগুলোর মধ্যে এনতম বা কেতম পজিশনে কে আছে তাকে খুঁজে বের করার একটা প্রসেস তুমি যদি জানো তাইলে লিঙ্ক লিস্ট সম্পর্কে একটা বেসিক ধারণা তোমার হইল। নাম্বার 3 যে ডাটা স্ট্রাকচারটা আসবে আমাদের সামনে সেটাকে বলা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক কনসেপ্টটা হচ্ছে তুমি একটা উপাদানের উপর একটা উপাদান, এরকম একটা কনসেপ্ট আছে যেটাকে বলে লিফো, তার মানে লাস্ট ইন ফার্স্ট আউট। এই সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে। এবং এই লাস্ট ইন ফার্স্ট আউট কনসেপ্টের মধ্যে তুমি যদি কোনো একটা উপাদানকে বের করতে চাও সে কোন জায়গা থেকে বের হবে, অ্যাড করতে গেলে কোন জায়গায় অ্যাড করবা, কয়টা টোটাল উপাদান আছে, যদি তুমি মাঝখানে কাউরে ঢুকাইতে চাও তাহলে সেই মেকানিজমটা কি হবে এইটা তোমাকে বুঝতে হবে। এবং সাধারণত তুমি যদি মিনিমাম অ্যারে দিয়ে কীভাবে স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করতে হয় একটু যদি বুঝো তাহলে তোমার কোনো রকম একটু ধারণা হইল। নাম্বার 4 যে ডাটা স্ট্রাকচারটা আসবে সেটাকে বলে হচ্ছে কিউ বা ওয়েটিং লাইন, এই টাইপের একটা বিষয়। সো এই কিউ কনসেপ্টটা কি, সেটার ভিতরে ফিফো নামের একটা জিনিস আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই কনসেপ্টটা কি এটা বুঝতে হবে। এর পাশাপাশি তুমি একটা কিউর মধ্যে কিভাবে উপাদান অ্যাড করবা যেটাকে বলে এন কিউ, বা বের করে দিবা যেটাকে সাধারণত বলে ডি কিউ, মানে বের করে দিবা, সেই প্রসেসটা তোমাকে জানতে হবে। আরও যদি তুমি কিউ সম্পর্কে অ্যাডভান্স এক্সপ্লোর করতে চাও তাহলে প্রায়োরিটি কিউ, মানে একটু ধরো মন্ত্রী
এমপি বা এরকম এরকম উপরের লেভেল লোকজনকে হ্যান্ডেল করার কিছু একটা মেকানিজম আছে। এই মেকানিজম সম্পর্কে তুমি আরেকটু ধারণা নিয়ে নিতে পারো। নাম্বার 5 ডাটা স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে বলে হচ্ছে হ্যাশ টেবিল বা হ্যাশ ম্যাপ, বা এর কাছাকাছি আর একটা কনসেপ্ট আছে যেটাকে বলে ডিকশনারি। সো এখানে কনসেপ্টটা হচ্ছে দুইটা পার্ট থাকে, যে একটা সিঙ্গেল জিনিস থাকবে তার সাথে কানেকশন আর একটা জিনিস আর থাকবে। আরেকটা চিন্তা করতে পারো যে তোমার ক্লাসে একজন স্টুডেন্ট আইডি আছে, এটার সাথে ফুল একটা পার্সন জড়িত আছে। এই রোল নাম্বার বা আইডি দিয়ে তুমি যদি টান দাও তাহলে ওই পার্সনের অনেক ইনফরমেশন চলে আসে, কবে অ্যাবসেন্ট ছিল, কবে ফেল করছে, কবে হচ্ছে ডেটিংয়ে চলে গেছে, ক্লাস বাঙ্ক মেরে, সব কিন্তু বের করা পসিবল। তো এই যেই কিগুলো আছে সেই কিগুলো বের করার জন্য একটা অ্যালগোরিদম থাকে যেটাকে বলে হ্যাশিং মেকানিজম বা হ্যাশিং ফাংশন বা হ্যাশিং অ্যালগোরিদম, যেটাই বলো না কেন। ওই কনসেপ্টটা কি, এবং দুইটা যদি হচ্ছে হ্যাশিং এর কি এর মধ্যে যদি কনফ্লিক্ট লাগে সেটাকে তুমি কিভাবে রিজলভ করতে পারো এই সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। তার পাশাপাশি কোনো একটা এই কি ভ্যালু পেয়ার বলে বা ডিকশনারি বলো বা হ্যাশ টেবিল বলো, সবগুলো উপাদানকে তুমি লুপ করে যদি কিছু একটা করতে চাও সেটা কিভাবে করতে পারো এই সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। এর পাশাপাশি যদি এক্সপ্লোর করতে চাও তাহলে কোনো একটা স্পেসিফিক কি তোমার ওই হ্যাশ টেবিলের মধ্যে আছে কিনা এটা চেক করা, সেটাও তুমি দেখতে পারো। সো নাম্বার 6 যেই ডাটা স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটাকে বলে ট্রি, গাছের মতো জিনিস বা ফোল্ডার স্ট্রাকচারের মতো একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টে ডাটাগুলো তুমি কিভাবে রাখবা সেই কনসেপ্টটা তোমাকে বুঝতেই হবে, এবং কিছু স্পেশাল টাইপের ট্রি আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাইনারি ট্রি, ওটার একটা স্পেশাল ভার্সন হচ্ছে বাইনারি সার্চ ট্রি। তো এই বিএসটি বা বাইনারি সার্চ ট্রি কিভাবে কাজ করে এইটা সম্পর্কে তোমাকে জানতে হবে। আরেকটু কিছু হিপ আছে, ব্যালেন্সিং ট্রি আছে, এভিএল ট্রি আছে, এরকম বেশ কিছু ট্রি আছে। এই কনসেপ্টগুলো জানতে হবে, এবং এই একটা বা দুইটা ট্রি যদি তোমার ইমপ্লিমেন্ট করতে হয় সেটা তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবা এইটা সম্পর্কে তোমার ধারণা থাকার অবশ্যই অবশ্যই দরকার আছে। এবং লাকি নাম্বার 7 হচ্ছে গ্রাফ। তার মানে গ্রাফ কনসেপ্টটা কি, এটা কিভাবে কাজ করে, এবং কয়েক ধরনের গ্রাফ আছে। গ্রাফের ভিতরে ডিরেক্টেড, আনডিরেক্টেড বা ওয়েটেড কিছু গ্রাফ আছে, সেটা সম্পর্কে তোমার কিছুটা ধারণা থাকার দরকার আছে। গ্রাফের কিছু জিনিস আছে, তার মধ্যে নোড আছে, এজ আছে, ভার্টিসেস আছে, সেই জিনিসগুলো কি কি মেকানিজম এটা তোমাকে বুঝতে হবে। আরও যদি এক্সপ্লোর করতে চাও তাহলে গ্রাফের কিভাবে তোমার একটা নোড থেকে তুমি আরেকটা নোডে যাবা, এবং যেতে গেলে তোমার ডিরেক্টেড থাকলে কি সমস্যা হবে এইটা সময় একটু ধারণা নিতে হবে। অনেকটা ধরো গুগল ম্যাপের মতো একটা কনসেপ্ট আর কি। তো এই যে আমি অনেকগুলো ডাটা স্ট্রাকচার সম্পর্কে বললাম, ইটস অ্যান্ড এভরি ওয়ান তুমি চাইলে ইউটিউবে সার্চ দিয়ে অবশ্যই শিখতে পারো। কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে 1-2 দিন শেখার পরে আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা ফোকাস এবং কনসিস্টেন্টভাবে জিনিসটা একটা নির্দিষ্ট টাইমে শেষও করতে পারি না, এবং শেষ যে হয়েছে সেই রিলেটেড যদি কোনো প্রবলেম সলভ করতে চাই বা দেখতে চাই বা কোনো অ্যাসেসমেন্ট করতে চাই সেটাও করা হয় না। তো সেই জন্য তোমার ইফেক্টিভভাবে শেখার জন্য দরকার হচ্ছে একটা গাইডেড প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে Python.io। সো তুমি যদি এভরি সিঙ্গেল ডেতে 4 থেকে 6 ঘন্টা ডেডিকেটেড এফোর্ট দিতে চাও তাহলে অবশ্যই ভালোভাবে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখে শত প্রবলেম সলভ করার জন্য সেপ্টেম্বরের 24-এর মধ্যে ঝাঁপাই পড়ো Python.io ওয়েবসাইটে। এইবার আসা যাক কোন 7 রকমের অ্যালগোরিদম সম্পর্কে তোমার ধারণা থাকার দরকার আছে। নাম্বার 1 টাইপের যেই অ্যালগোরিদম সেটা হচ্ছে সার্চ অ্যালগোরিদম। এখানে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। সেকেন্ড যে সার্চটা আছে সেটা হচ্ছে বাইনারি সার্চ, অর্থাৎ তুমি ভাগ করে নেবা, এবং একটা সর্টেড অ্যারে যখন থাকবে, একটু ক্রমানুসারে থাকবে, তাহলে ওখান থেকে নির্দিষ্ট একটা উপাদান কত দ্রুত তুমি বের করতে পারবা এই মেকানিজমটা তোমাকে কিন্তু বুঝতে হবে। নাম্বার 2 টাইপের অ্যালগোরিদম যেটা, সেটাকে বলে সর্টিং অ্যালগোরিদম। তার মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে বাবল সর্ট, এটা তোমাকে মাস্ট জানতে হবে। সিলেকশন সর্ট নামে একটা কনসেপ্ট আছে, ইনসার্শন নামে একটা কনসেপ্ট আছে, সেটা তোমাকে বুঝতে হবে। মার্জ সর্ট নামের একটা জিনিস আছে, ভাগ করে আবার একটু শর্ট করে আবার জোড়া দিয়ে দেয়, এইটা তোমাকে কিছুটা বুঝতে হবে। এবং মিনিমাম নাম্বার 5 যে সর্টিং অ্যালগোরিদম শিখতে হবে সেটা হচ্ছে কুইক সর্ট। নাম্বার 3 তোমাকে যে জিনিসটা জানতে হবে, এই যে আমরা সর্টিং অ্যালগোরিদমগুলো শিখতেছি এগুলোর কোনটা বেটার, কোনটা
কম বেটার বা কোনটা ইফিশিয়েন্ট এগুলো কম্পেয়ার করার একটা মেকানিজম তোমার বুঝতে হবে। সেই মেকানিজমকে বলে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তো টাইম কমপ্লেক্সিটির অনেক অনেক সিস্টেম আছে, মিনিমাম তোমাকে বিগ ও নোটেশন এটা সম্পর্কে জানতে হবে। সেখানে লিনিয়ার আছে, কোয়াড্রেটিক আছে, লগারিদমিক আছে, আবার বেস্ট কেস থাকে, ওস্ট কেস থাকে, অ্যাভারেজ কেস থাকে। এই জিনিসগুলো তোমাকে মাস্ট শিখতে হবে। এবং বেয়ার মিনিমাম তোমার স্পেস কমপ্লেক্সিটি নামে একটা কনসেপ্ট আছে, সেটা সম্পর্কে হালকা হইলেও ধারণা তোমার থাকা মাস্ট দরকার আছে। নাম্বার 4 টাইপের যে অ্যালগোরিদম তোমার জানার দরকার আছে সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার। তার মানে ভাগ 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 করে দিবা আবার জোড়া লাগাবা, মার্জ শর্ট বা বাইনারি সার্চের মধ্যে এই কনসেপ্টটা ইউজ করা হয়। তো এই মেকানিজমটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে তোমার মাস্ট ধারণা থাকার দরকার আছে। এবং নাম্বার 5 যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। তার মানে কোনো একটা বিগার প্রবলেম আছে, পুরোটাকে আমি একবারে ক্যাপচার করতে পারতেছি না, কিন্তু একটু ছোট করে সাব প্রবলেমে ভাগ করে আমি এটাকে সলভ করার চেষ্টা করি। এবং সাব প্রবলেমে ভাগ করতে 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 আমার একটা বেস কেস বা মিনিমাম কেস আছে যেটা আমার স্টপিং ক্রাইটেরিয়া, এটার পরে আমি আর সাব প্রবলেম তৈরি করব না। এই মাইন্ডসেটটা বুঝার জন্য তোমার একটু দরকার আছে। এটার অনেক ক্লাসিক্যাল এক্সাম্পল আছে, ফিবোনাচ্চি সিরিজ নামে একটা জিনিস আছে, কয়েন চেঞ্জের প্রবলেম আছে, এরকম আরো কিছু এক্সাম্পল আছে। এগুলো প্র্যাকটিস করলে তোমার এই কনসেপ্টটা তৈরি হয়ে যাবে। নাম্বার 6 যেই টাইপের অ্যালগোরিদম সেটা হচ্ছে ট্রি রিলেটেড। এর মধ্যে খুবই পপুলার আছে বিএফএস এবং ডিএফএস। এবং এরগুলো যখন তুমি ট্রাভার্স করতে যাবা তখন তোমার ইন অর্ডার, পোস্ট অর্ডার, এই ধরনের কিছু ট্রাভার্সাল মেকানিজম আছে, সেইগুলো তোমাকে একটু বুঝতে হবে। এমনকি ট্রি এর মধ্যে বিশেষ করে বাইনারি সার্চ ট্রির মধ্যে তুমি যদি একটা উপাদান অ্যাড করতে চাও বা কোনো একটা হিপের মধ্যে তুমি যদি ডাটা ইনসার্ট করতে চাও তখন কিভাবে জিনিসটা কাজ করবে, এই টাইপের অ্যালগোরিদম সম্পর্কে তোমার কিছুটা ধারণা থাকার অবশ্যই দরকার আছে। নাম্বার 7 যে টাইপের অ্যালগোরিদম তোমাকে শিখতে হবে সেটা হচ্ছে গ্রাফ রিলেটেড। সো বেয়ার মিনিমাম গ্রাফটা কিভাবে কাজ করে এটা তো তোমাকে বুঝতে হবে। নোড, ভার্টিসেস এবং এজ সম্পর্কে ধারণা নিলা। এর পাশাপাশি একটা স্পেসিফিক নোড থেকে তুমি আরেকটা নোডে যাওয়ার জন্য কোনো একটা ডিরেক্টেড গ্রাফে বা যেভাবে তুমি যাও না কেন কিভাবে যাইতে পারবা এটা একটু বুঝতে হবে। আর একটু অ্যাডভান্স যদি তুমি কোনো একটা অ্যালগোরিদম দেখতে চাও সেই ক্ষেত্রে তুমি বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, অথবা ডাইকস্ট্রা টাইপের একটা জিনিস আছে বা ডিসকিস টাইপের কিছু একটা উচ্চারণ করে অনেকেই, তো সেটা কিভাবে কাজ করে অ্যাটলিস্ট এই ধারণাগুলো তোমার থাকার দরকার আছে। সো মূলত আলটিমেটলি তোমার বুঝতে হবে যে এই ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমটা এক্স্যাক্টলি হুবহু তুমি সবসময় অ্যাপ্লাই করবা, বিষয়টা এরকম না। মূলত বিষয় হচ্ছে যে এইভাবে চিন্তা করা যায়, এইভাবে অর্গানাইজ করা যায়, এইভাবে কাজগুলো হইলেও হইতে পারে, সেই মাইন্ডসেটটা তোমার নিজের ভিতরে তৈরি করা। তাইলে তুমি কি করবা, কোনো একটা প্র্যাকটিক্যাল কোডিং বা একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে যখন সিমিলার সিচুয়েশন আসবে তোমার অ্যালগোরিদমিক থিঙ্কিং বা অর্গানাইজ করা ডাটা স্ট্রাকচারাল থিঙ্কিংটা তোমার নিজের ভিতরে নেচারালি আসবে। তো সরাসরি এগুলোকে অ্যাপ্লাই করো অথবা না করো, লং টার্মে একজন ভালো ডেভেলপার হওয়ার জন্য তোমার এই ডাটা স্ট্রাকচার বিয়ার মিনিমাম বেসিক এই ডাটা স্ট্রাকচার বা এই অ্যালগোরিদমগুলো তোমাকে মাস্ট জানতেই হবে। তো সেই জিনিসগুলো তুমি নিজে যদি জানতে পারো তাহলে খুবই ভালো, অথবা একটা গাইডেড প্ল্যাটফর্ম থেকে শিখতে গেলে শিখবে থেকে Fivetran.io থেকে।